আমরা তো সাধারণ যাত্রীরা কখনোই ভালোভাবে টিকিটটা পাই না, যেভাবে আশানুরূপ থাকি আমরা। তো সবসময় ব্ল্যাকে টিকিট কেটেই যাইতে হয়, ভাড়া বেশি দিয়ে যাইতে হয়। এটা দুর্ভোগ সবসময় জনগণের থাকবে। এটা যদি বন্ধ করতে পারে তাহলে আমাদের জন্য সুবিধা, এছাড়া আর কিছু না। এবারও ব্ল্যাকে টিকিট কাটছি, সবসময় ব্ল্যাকেই টিকিট পেতে হয়, এছাড়া বলতে নাই। কারণ টিকিটের যে সময়টা দেওয়া থাকে, যে সময় ছাড়ে সেই সময় আমরা যাই টিকিট কাটার জন্য চেষ্টা করি। কিন্তু আসলে সার্ভারের প্রবলেম হয় না, আমাদের ফোনের প্রবলেম না, নেটওয়ার্কের প্রবলেম। আমরা আসলে টিকিট দেখাই কিন্তু টিকিটগুলো সংগ্রহ করতে পারি না। এটা মূলত যারা টিকিটে এই মানে চক্রের মধ্যে থাকে, বিশেষ করে তারাই টিকিটগুলো খুব ভালোভাবে সংগ্রহ করে নিতে পারে, তাদের কাছে অ্যাভেলেবেল টিকিট থাকে সবসময়। মূল্য ছিল 615 টাকা। আর টিকিট সংগ্রহ করছি আমি 1100 টাকা দিয়ে। ফ্রেন্ড সার্কেল আছে, তাদের মাধ্যমে খোঁজ খবর নেই, তারপরে যখন একবার পাই পরবর্তীতে নাম্বারগুলো সংগ্রহ করে রেখে দেই, তারপরে ওনাদের মাধ্যমে টিকিটগুলো পাই। আগে নিজে থেকে চেষ্টা করি টিকিট সংগ্রহ করে, যখন পারি না তখন তাদের থেকে টিকিট নেওয়ার জন্য বাধ্য হই। সাধারণ জনগণ অবশ্যই সকলেই চেষ্টা করে টিকিট সংগ্রহের জন্য। হয় তারা লিঙ্ক একটা ব্যবহার করে, বা আমাদের বিশেষ করে রেলওয়ের সাথে কিছু অসাধু আছে কর্মচারী, তারা অবশ্যই তাদের সাথে সম্পৃক্ত আছে। তারা লিঙ্ক করে অবশ্যই তাদের মাধ্যমে টিকিটগুলো দেয়। কারণ লিঙ্ক ছাড়া সম্ভব না। ল্যাপটপ, কম্পিউটার যত কিছুই ব্যবহার করি না কেন, টিকিটগুলো অন টাইম আমরা নিতে পারি না। দেখাচ্ছে শো হচ্ছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, যাচ্ছি, এর মধ্যে দেখতেছি না, সরি,